তোমরা কি বলতে পারবে কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য কিসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিসরণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার দ্বারাই উদ্ভিদ কোষের রস স্ফীতি ঘটে। কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। তাছাড়া প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। চলো আজ আমরা অভিসরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে দেখব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। এই পরীক্ষণটির জন্য আমাদের লাগবে একটি স্ট্যান্ড, একটি মাছের পটকা, দুটি বিকার, একটি ড্রপার, চিনি, একটি স্যালাইন সেট, একটি মার্কার পেন, চামচ, সুতা, কাঁচি এবং কিছু পানি। পরীক্ষণটি করার জন্য আমার সাথে থাকবে ফারুক। ফারুক, তুমি আসো। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটি বিকারের মধ্যে চিনির দ্রবণ তৈরি করে নেব। আমরা এবার একটি স্যালাইন সেটের এই স্ফীত অংশ অর্থাৎ মোটা অংশের একেবারে কিনারা বরাবর একটি কাঁচির সাহায্যে কেটে নেব। একটি মাছের পটকা আমরা এই স্যালাইন সেটের স্ফীত অংশে আমরা বেঁধে নেব। এজন্য আমরা এই মাছের পটকাটিকে কাটব। স্যালাইন সেটের মধ্যে আমরা কিছু চিনির দ্রবণ প্রবেশ করাই। আমরা এখানে স্যালাইন সেটের মধ্যে চিনির দ্রবণ প্রবেশ করি, একটি মাছের পটকা এই স্যালাইন সেটের স্ফীত অংশে বেঁধে দিয়েছি। এবার আমরা এই স্যালাইন সেটটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে উলম্ব অবস্থায় অর্থাৎ খাড়া অবস্থায় সেট করি। এই বিকারের মধ্যে আমরা কিছু পানি নিয়েছিলাম। এই বিকারটি এবার আমরা স্যালাইন সেটের নিচে স্থাপন করি। মাছের পটকা সহ স্যালাইন সেটের স্ফীত অংশটি পানির মধ্যে ডুবিয়ে রাখি। এবার আমরা একটি মার্কার পেনের সাহায্যে স্যালাইন সেটের ভেতরে যত দূর পর্যন্ত এই চিনির দ্রবণ রয়েছে সেই পর্যন্ত আমরা চিহ্নিত করি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি চিনির দ্রবণ কিন্তু একটু উপরে উঠে এসেছে, অর্থাৎ আগে ছিল এই দাগ বরাবর, এখন একটু দাগের উপরে উঠে এসেছে। আরও কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এই নলের ভিতরে এই চিনির দ্রবণের তল কিন্তু আরও একটু উপরে উঠে এসেছে। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি। এখন আমরা দেখতে পাচ্ছি এই নলের ভেতরে দ্রবণের তল কিন্তু আর উপরে উঠছে না। এবার তোমরা বলো তো, মাছের পটকার এই পর্দাটি কি ধরনের পর্দা? এবং আমরা দেখলাম নলের ভেতরের চিনির দ্রবণের তলটি প্রথম অবস্থায় উপরে উঠে এসেছিল, কিন্তু কিছুক্ষণ পর আর উপরে উঠছে না। এর কারণ কি? এটা মূলত অভিস্রবণের দ্বারাই এরকম ঘটনা ঘটল। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূল লোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থিত পানি
খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।